বাংলাদেশের বাবা মারা তারা হচ্ছে ছেলেদেরকে যখন হচ্ছে বিদেশ পাঠায় তখন ধরেন ওনাদের নিজের যে জমি জমা আছে সব বিক্রি করে দিবে, করে দিয়ে 4-5 লাখ টাকা দিয়ে ছেলেকে সৌদি পাঠাইলো। ছেলে কি করে? ওইখানে গিয়ে ওট দেখভাল করে, বেড়া চড়ায় অন্য মালিকের, মানে গোলামিতে ঢুকে গেছে। এখন আমার কথা হয়েছে যে ওই ছেলে যদি ওইখানে গোলামি না করে নিজের দেশে নিজের জমিতে যদি এই চাষাবাদটা করতো, তাইলে আরও মানুষের কর্মসংস্থান হতো। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ধরেন আমার আব্বু আম্মু হচ্ছে আমাদের যে জমি জমা আছে এগুলো বিক্রি করে দিয়ে আমাকে সৌদি পাঠাইছে। হ্যাঁ, দালাল বললো যে হ্যান ত্যান এসে নিচে কাজ এই সেই অনেক কাবজাব। যাক, সৌদি গেলাম, যাওয়ার পরে দেখতেছি আমার আমার উট চড়ানো লাগতেছে, ভেড়া চড়ানো লাগতেছে। যাক, ওইটাও আমার এখন অ্যাকসেপ্ট করে নেওয়া লাগবে, কারণ আশেপাশে ঋণ নিছি বা জমি টমি বিক্রি করছি, ওই টাকা তো উঠানো লাগবে। এখন ওইগুলো আমরা চাষাবাদ করতেছি, অন্য মালিকের গোলামিতে ঢুকে গেছি, দাসত্ব করতেছি। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এই সেম জিনিসটা যদি আমরা দেশে করতে চাই, আমাদের ফ্যামিলির একবারে ডিনাই করে দেয় যে দূর এগুলা, এখন এখানে এগুলা করবা, চাষাবাদ করবা, ছাগল নিয়ে ঘুরবা, এই সোসাইটি কি বলবে? এখন ধরেন আমাদের ফ্যামিলির চিন্তা ভাবনাটা কি, আমরা ওইখানে যাব, ওইখান থেকে আমাদেরকে স্যালারি দিবে, আমরা কিছু স্যালারি আমাদের দেশে পাঠাবো, ফ্যামিলি খাবে। এখন আমার কথা হয়েছে ভাই, আমি যদি আমার জায়গায় যে জমি আমি বিক্রি করে বিদেশ গেছি ওই জমিতে যদি আমি নিজে চাষাবাদ করতাম, আমি আরও মানুষের কর্মসংস্থান যোগাতে পারতাম, দেশ আরও সামনের দিকে অগ্রসর হতে পারতো। এখানে আমার দ্বারা আরও কয়েকটা মানুষ কাজ করতে পারতো, আমার নিজস্ব সম্পদ বিল্ড হতো। আমি মানে গোলামি থেকে মুক্তি পেতাম, এখন এই ফ্যামিলির মাথায় যে এগুলা কি ঢুকছে,